এটা হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ। এই রাস্তার মধ্যে গাইজ প্রচন্ড কর্নারিং, এত মজা লাগে। ওয়াও, হোয়াট এ সিনিক ভিউ ম্যান। ও ভাই ভাই ভাই, দেখতে পাচ্ছ কর্নারিং কাকে বলে, কত বড় কি। এটা হচ্ছে আমাদের রুম আজকের। এই যে বাইকগুলো এখানে পার্ক করেছি, আর এটা হচ্ছে সেই আইল্যান্ডটা, ঠিক আছে। আর এখানে হচ্ছে সেই নতুন ব্রিজটা। हेलो गाइज, गुड मॉर्निंग, वेलकम बैक टू द वीडियो, अनदर न्यू ब्लॉग। गाइज আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল লেখা, আই হোপ তোমরা বুঝে গেছো আজকে ভিডিওতে কি হবে। গাইজ বেরিয়ে পড়েছি কোকোনাট আইল্যান্ডের উদ্দেশ্যে, মানে ডুম্বুর, আমার ত্রিপুরা রাজ্যের একটা আইল্যান্ড। দেখতে পাচ্ছ এখন আছি এরকম লোকেশনে, এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। এর আগে কিছু দেখাইনি, কারণ প্রচন্ড ফগ ছিল, প্রচন্ড ফগ, কিছু দেখতে পাইনি রাস্তার মধ্যে। তোমাদেরকে কি দেখাবো, ঠিক আছে। তো আমরা বেরিয়েছি আজকে 3 জন, দুটো বাইক নিয়ে। দেখতে হচ্ছে আমার এক্সপালস এন্ড এখানে মিটিওর 350 আচ্ছা মন, রামোদার ফেস শুট করবো না এখন। রামোদা কেরা দেখতে যাবো তোমরা কিছুদিন পরেই। আমরা বাড়ির থেকে এখন অব্দি 64 কিলোমিটার নন স্টপ চালিয়ে এসেছি। এই দেখো 64 পয়েন্ট। চলো বেরিয়ে গেলাম গাইজ ডুম্বুরের উদ্দেশ্যে, মানে কোকোনাট আইল্যান্ড ত্রিপুরার। তো ওইখানে আজ থেকে স্টে করবো, যেখানে স্টে করবো সেই ওনারকে ফোন করা হয়ে গেছে, রুমও বুক করে ফেললাম। তো উনি লোকেশন দিয়ে দিয়েছে আমাদেরকে, লাইভ লোকেশন। তো লোকেশন তো যাবো আমরা ওইখানে। আমি এর আগে একবার গিয়েছিলাম, তোমরা আই থিঙ্ক জানো, যারা আমার পুরান সাবস্ক্রাইবার বা ফ্যামিলি মেম্বার তারা। তো লাস্ট টাইম আমি গিয়েছিলাম যে আমি বাইক চালিয়ে যাইনি, মানে আমি প্লেনের সময় গিয়েছিলাম, ঠিক আছে। তো আজকে যাচ্ছে আমি নিজের বাইক নিয়ে, খুবই মজা হবে গাইজ। আজকে গিয়ে ভালোভাবে এক্সপ্লোর করতে পারবো। আজকে আমাদের কাছে প্রচুর টাইম থাকবে। এই রাস্তার মধ্যে গাইজ প্রচন্ড কর্নারিং, এত মজা লাগে। লুক লাইক মাখন। ও ভাই, feel like Jumbo Hill Road, same kind of। এই দেখো আমরা কোথায় আছি এখন, মানে কত ফিট উপরে আছি বুঝতেই পারছো। ওয়াও, হোয়াট এ সিনিক ভিউ ম্যান, দেখতে পাচ্ছ। ও ভাই ভাই ভাই, দেখতে পাচ্ছ কর্নারিং কাকে বলে, কত বড় কি। আমরা এখন নেমে যাচ্ছি পাহাড় থেকে, দেন আমরা সমান রাস্তায় চলে যাব। দেখতে পাচ্ছ গাইজ, আমরা পুরো পাহাড় থেকে নেমে একদম সমতল জায়গায় এসে পড়েছি। লুক এট দিস।
তো গাইজ ফাইনালি আমরা এসে বললাম কোকোনাট আইল্যান্ড যাবো এখন, একটু পরে যাবো। এটা হচ্ছে আমাদের রুম আজকের। এই দেখো বাইকগুলো এখানে পার্ক করেছি, আর এটা হচ্ছে সেই আইল্যান্ডটা, ঠিক আছে। আর এখানে হচ্ছে সেই নতুন ব্রিজটা। তো এটা হচ্ছে সেই নারিকেল কুঞ্জ। লুক এট দিস। ওইদিকে সবগুলো পাহাড়, কুয়াশার কারণে সেরকম দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ। এই দেখো খুবই সুন্দর দেখতে পাচ্ছ, মানে পিকনিক করার মতো বেস্ট একটা প্লেস। তোমরা যারা ফ্যামিলি নিয়ে আসবে একদম রেকমেন্ডেড জায়গা এটা। দেখতে পাচ্ছ ভিতরে এরকম, যদি এর আগে আমি একবার ভিডিও করে দেখেছি তোমাদেরকে, সেরকম ভাবে দেখাচ্ছি না। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এগুলো মানে খোলা ছিল, কোনো বেড়া ছিল না, কিন্তু এবছর দেখতে পাচ্ছ টোটালি বেড়া মেড়া দিয়ে ফেলেছে। এদিকে এন্ট্রি করা নিষেধ, যদি তুমি থাকতে চাও তাহলে থাকতে পারবে, আদারওয়াইজ ঢুকতে পারবে না, ঠিক আছে। বর্তমানে কোকোনাট আইল্যান্ডের বিশেষত্ব হলো এই যে ঝুলন্ত ব্রিজ, খুবই দুর্দান্ত দেখতে পাচ্ছ ভাই। এটা হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ ডুম্বুরের, এটা সেই ব্রিজটা। আর এখানে একটা মানে হোটেল আছে, নারিকেল কুঞ্জ হোটেল নাম এটা। এখানে আমরা খাওয়া দাওয়া করলাম। আর এখানে তোমার ভাত খেতে গেলে তোমার 160 টাকা লাগবে। পোল্ট্রি খাও আর শুকর খাও সেম, ঠিক আছে। শুকর না, পর্ক। বন্ধুরা, আমরা যে হোমস্টে ভিতরে আছে ওইটা থেকে তোমার দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের একটা রুম পড়ছে তোমার 2000 টাকা করে, ঠিক আছে। ওইদিকে হচ্ছে আমাদের লাস্টের রুমটা, ঠিক আছে। তো ওইদিকে বাইক পার্কিং এর জায়গা আছে, তোমরা আইতে পারো। এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর পরিবেশ, দুর্দান্ত। কিছু এরকম দেখতে চারিদিকটা খুবই দুর্দান্ত, ঠিক আছে। তো আমরা তো এখানে আয় পড়ছিলাম প্রায় 12টা, ঠিক আছে। তো 12টার সময় আয় আমরা এখানে খাওয়া দাওয়া করছি, নাইকেল কুঞ্জ ঘুরছি, তোমরা দেখছো। তারপর বিকাল টাইমটা কাটাচ্ছি আমরা এরকম ঘুরতে ঘুরতে। তো আমরা আইসি 3 জনে, আমরা একটা রুমের ভিতরে 3 জন হয়ে গেছে। এই দেখো অ্যাকচুয়ালি ফোনে চার্জ নেই, ফোন চার্জে বসায় আইছি, দ্যাটস ওয়াই ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি। তো গাইজ আমরা রুম থেকে ওখানে বাম একটা তাকাতেছি, এই দেখো কি সেরা। ওখান গিয়ে পাহাড়টি ভিজিবল হয়েছে সানরাইজের সময়, দেখতে পাচ্ছ অনেক দূরে পাহাড়, কি দারুণ একটা ভিউ। হ্যাঁ, বসিয়ে দিলাম টাইম ল্যাপসে। আর এই দেখো সানরাইজ হবে এখন। আরেকটু আগে আসলে হয়তো বা আরেকটু বেটার ভিউ পেতাম। এই দেখো কি দারুণ লাগছে। তো বন্ধুরা, এটা হচ্ছে তোমার সন্ধ্যার পরের ভিউ, দেখতে পাচ্ছ কিছুটা এরকম রাত্রিবেলা, মানে সন্ধ্যা হয়ে যাবে, রাত্রি হয়ে যাবে এখন। লাইটিং আছে অন দিস সাইড ব্লু কালার, অন দিস সাইড গ্রিন কালার লাইটিং, দেখতে পাচ্ছ। The next morning. গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম ডুম্বুর কোকোনাট আইল্যান্ডের সামনে। এটা হচ্ছে আমাদের রুম, মানে এটা আমাদের রুম ছিল।
ডাবল বেডের আসলো, 3 জন ঘুমাইছি। দেখতে পাচ্ছ কিছুটা এরকম। অ্যান্ড ব্যালকনির থেকে ভিউ রেখেছিল এরকম, তোমরা সকাল দেখাইছি। সকালে কিছুটা ভিউ অন্যরকম আসলো, এখনও ঠিক এরকম আছে। দেখতে পাচ্ছ ওইটা ছিল ব্রিজ, দিস আর কিছু এরকম। এখানে মন রেডি, আমরা চেক আউট করতেছি এখান থেকে। বাইক কোর্সটা দিতেও চলো যাওয়া যাক। চলো তো বাইক হয়েছে কোল্ড স্টার্ট। এখানে ছিল বাইকগুলো, এখানে বাইকগুলো পার্ক ছিল, এটাও ছিল এখানে। এই ভিউটাকে আমরা মিস করবো অনেক। দেখতে পাচ্ছ এখন নৌকা ছিল একটা, খুবই মনোরম দৃশ্য। খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল এই রেতোটে। এখানে কোনো রুলস রেগুলেশন নাই। রাত্রে 10টা-11টার পরও গান বাজে, হই হাল্লা করে। তো সেই কারণে আমি তো রেকমেন্ড করতাম না এখানে তোমরা আয়ো। পাকা নারিকেল পুঞ্জ আবার আসবো এখানে, এই সুন্দর ভিউটাকে আরেকবার এনজয় করব। মেইন দ্বীপগুলো হয়েছে এইদিকে, ঠিক আছে দেখতে পাচ্ছ। আর এইদিকে সব মানে থাকা জায়গা করেছে রেস্টুরেন্ট, রেজর্ট, হোমস্টে সবকিছু এই সাইডে, ঠিক আছে। চলো যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আজকের এই ব্লগটা বা ভিডিওটা বানিয়ে আমি একদমই সিরিয়াস পাই না, কারণ কিরকম জানি হয়ে গেছে আমি নিজে কিছু বুঝতে পারলাম না। কারণ আমরা প্ল্যান করেছিলাম আমরা আসাম যাব, তো সেই প্ল্যানটা ক্যান্সেল হওয়ার কারণে আমার মনে তো কোনো এক্সাইটমেন্টই ছিল না। তো ডাইরেক্ট চলে আসলাম এখানে, সেরকম কোনো মজা হয়নি। যাই হোক, তোমাদেরকে মানে দেখানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি। তো চলো এখান থেকে বের হই। আর যদি তোমরা রাস্তার কথা বলো তাহলে আমি খুব রাস্তা 80% ভালো and 20% খারাপ। তোমরা আসতে পারবে যে কোনো বাইক নিয়ে, যে কোনো গাড়ি নিয়ে, একদম বিন্দাস। কোকোনাট আইল্যান্ডের লাস্ট 6 কিলোমিটার আগে এই রাস্তাটা আর কি এত সেরা, একদম পুরো স্মুথ এন্ড ফিনিশড। তোমরা লাস্টের 6 কিলোমিটার সবচেয়ে বেশি এনজয় করতে পারবা বাইক চালিয়ে, গাড়ি চালিয়ে, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা সবগুলো পাহাড় ক্রস করে এখন সমতল এসে পড়েছি। আর একটু পরে আমরা এন্টার করবো অমরপুর। প্রচন্ড ঠান্ডা গাইস, প্রচন্ড ঠান্ডা। এখান থেকে লেফট, এটা মেবি অমরপুর বাজার। তো চলো ডাইরেক্ট কথা হচ্ছে কি তোমার উদয়পুরে। এখন যদি আবার পাহাড় আমরা চড়বো, পাহাড়ে কর্নারিং করবো, এখন একটু পরে শুরু হবে।